अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আজ আমার বন্ধুদের সামনে আমার মাথা লজ্জায় নত হয়ে গেছে। সুধার অসুস্থতার সময় ওরা অনেক হেল্প করেছিল, আর আজকে দীপু, তুই ঠিক করে দেখেছিলিস তো? বাবা, এটা তো হতে পারে যে অন্য কোথাও রেখে ভুলে গেছিস। না বাবা, আমার খুব ভালো করে মনে আছে, আমি টাকাগুলো আমার ওয়ালেটেই রেখেছিলাম। আরে বাবা, যাবেটা কোথায়? তুই যখন ফোন করলি সারা ঘর খুঁজে দেখেছি, কোথাও পাইনি। এই ব্যাপারটাই তো আমি বুঝতে পারছি না। আজ সকালে অফিসে যাওয়ার সময় ওই সুষমা আমার রুমে এসেছিল জামা প্যান্ট কাচার জন্য। আমার মনে হয় সুষমা জানে। আমি সুষমাকে জিজ্ঞেস করছি। শোন বাবা, ও বাইরে গেছে, বাড়িতে নেই। বাইরে গিয়েছে এই সময়? আরে মা, তুমি ওকে বাইরে কেন যেতে দিলে? তুমি তো জানোই যে ব্রজ এই শহরেই রয়েছে। চিন্তা করিস না, জ্যোতির সঙ্গে দেখা করতে গেছে। মা, তুমি সবকিছু জানার পরও এসব কথা বলছো? আরে ও সুষমার সাথে জ্যোতি দিদিরও সর্বনাশ করতে চায়। আর জ্যোতি দিদি তো বাড়িতে আসতে পারতো, তাই না? সুষমার যদি কিছু হয়ে যায়? আরে বাবা, অশুভ কথা বলিস না, ভগবান সব ভালো করবেন। তুই চিন্তা করিস না, জ্যোতি বুদ্ধিমতী, ও সামলে নেবে। তুই চিন্তা করিস না। জিনিসগুলো ভেতরে নিয়ে যা। ঠিক আছে। মিনাল, দেখ না আমি কত কি জিনিস কিনেছি। দাদা আর দিদির জন্য সারপ্রাইজ পার্টি প্ল্যান করেছি, খুব মজা হবে। তুই আমাকে হেল্প করবি না? জ্যোতিকে ডাকবো। মিনাল, কি হয়েছে মিনাল? কি হয়েছে? তুই কাঁদছিস কেন? হ্যাঁ, এই বাড়িতে কেউ আমার জন্য চিন্তা করে না। উদয় আর সুধা বিয়ে করেছে, যার শাস্তি আমাকে ভোগ করতে হচ্ছে। কেন কেন হলো আমার সাথে এরকম? তুমি জানো, আমি কোনোদিন রাতে ঘুমোতেই পারি না। শুধু একটা কথাই ভাবি, যে কেউ আসবে। আর কতদিন নিজের বাপের বাড়িতে থাকবো আমি? মা, না, আমি ভেবে নিয়েছি আমি নিজের শ্বশুর বাড়িতে যাবই। আমি আমার শ্বশুর মশাইয়ের পায়ে ধরে ক্ষমা চাইব। মা, আমি ফিরে যেতে চাই। মিনাল, তুই বশিষ্ঠ পরিবারের মেয়ে, তোকে কারোর সামনে মাথা নিচু করে ক্ষমা চাওয়ার দরকার নেই। অন্যেরা তোর কাছে ক্ষমা চাইবে। আর কথা দিচ্ছি আমি তোকে, চিন্তা করিস না তো। তুই, তোর শ্বশুর কাল পার্টিতে আসবেই, আর দেখবি সম্পূর্ণ সম্মানের সাথে তোকে বাড়ি নিয়ে যাবেন। কিভাবে? আর এরকম উনি কেন করবেন মা? কারণ আমি এরকম চাই। ইউ জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। মা, আমি তো কিছুই বুঝতে পারছি না, তুমি কি করতে চলেছো? আমি কিচ্ছু করব না রে, সত্যি। কিন্তু টাকাতে এত শক্তি আছে মিনাল, যে কাউকে দিয়ে যা খুশি করানো যায়। ইয়েস মিস্টার মেহতা। তো 90 লাখ কত টাকা বলেছেন পার স্কয়ার ফিটে? আচ্ছা, ওকে। হ্যাঁ, তো ওনাকে বলুন যে 50 টাকা পার স্কয়ার ফিটে কম করে দিতে, আর ডিল ফাইনাল। গুড মিস্টার মেহতা, আমি বলে দিলাম তো, ডিল ডান। ওকে, থ্যাংক ইউ। মা, একটু ধৈর্য ধর। আমি মুর্শিতে এমন একটা টোপ দিয়েছি যে তোর শ্বশুরকে খেতেই হবে। ইউ জাস্ট ট্রাস্ট মি। আরে জ্যোতি,
এসো, বসো। কি হলো, খুব টায়ার্ড মনে হচ্ছে? হ্যাঁ, না তো, সেরকম কোনো ব্যাপার নয়। একটু আপসেটও লাগছে। মনে হচ্ছে আজ আবার কোনো অসহায় মহিলার সাথে অন্যায় হয়েছে। তাই চিন্তিত দেখাচ্ছে জ্যোতিকে। পঙ্কজ, আমাকে একটু ব্রজমোহনের নাম্বারটা দে। আচ্ছা ছোট মা, আমার ফোনে আছে, আমি এক্ষুনি এক দিচ্ছি। মিনিট, আমি দিচ্ছি তো। এখানে টেবিলেই আছে। ছোট মা, আসলে ব্রজোর নাম্বার আপনার কেন লাগবে? কেন? এবার কাউকে ফোন করার আগে সেটা তোমাকে জানাতে হবে নাকি? না, আমি সেটা বলতে চাইনি। ব্রজোর সাথে তোমার কি দরকার? তোমার বন্ধু নাকি ও? কাজ আছে আমার, আর সেটা তোমাকে বলার প্রয়োজন মনে করি না। আমি নিজেই নিয়ে নেব। জ্যোতি, আমি জানি যে তুমি ব্রজকে পছন্দ করো না। না, আমি শুধু এইটুকুই বলতে চেয়েছিলাম যে এই কদিন হলো আমরা লোকটাকে চিনি। এত বেশি বাড়াবাড়ি করার, আর তাছাড়া আমরা জানিও না যে লোকটা সত্যি কেমন। আমাদের জন্য তো উনি তো একেবারেই অচেনা একটা মানুষ। জ্যোতি, আমি ব্রজকে অচেনা কেন ভাববো? কখনো কখনো অচেনা মানুষ আপনজনের থেকে বড় কাজ করেন। আর তাছাড়া ব্রজ অনেক বড় কাজ করেছে, তোমার হাজবেন্ডের প্রাণ বাঁচিয়েছে ও। আজকালকার দিনে কে অন্যের জন্য নিজের জীবন বিপদে ফেলে, কিন্তু ব্রজ তাদের মধ্যে নয় যে কাউকে সাহায্য করার জন্য কোনো বাহানা খোঁজে। এটা কি যথেষ্ট নয় ওর সঙ্গে বন্ধুত্ব রাখার জন্য? আরে আমি তো লেকচার দিতে শুরু করলাম। আই এম শিওর আস্তে আস্তে তুমিও ব্রজকে ভালো মতো বুঝতে পারবে। এনিওয়েজ, আমার স্ত্রী এখন খুবই ক্লান্ত, তাই আমি বরং একটু চা দিয়ে যেতে বলি, যাতে চা খেতে খেতে একটু গল্প করব।